আসসালামু আলাইকুম। গত যে কয়েকটা ক্লাস করেছি কন্টেন্টের বেসিক কিছু ইনফরমেশন নিয়ে, এইখানে কি কারো কোনো সমস্যা আছে? এমন কেউ আছেন যে জিনিসগুলো বুঝেন নাই? এমন কেউ আছেন? আমরা একটা কন্টেন্টের কিওয়ার্ড রিসার্চ করেছি, দেন ওই কন্টেন্টটা কেমনে লিখবেন এইটার জন্য সব কিছু আমরা রিসার্চ করেছি। কোনো একটা কন্টেন্ট থেকে আপনার কন্টেন্টটা কেমনে ইউনিক বানাবেন এইটা আমরা দেখেছি। চলেন আজকে আমরা কিছু জিনিস সম্পর্কে জানবো। যখন আপনি একটা কন্টেন্ট লিখবেন তখন আপনার মাথার মধ্যে কিছু জিনিস রাখতে হবে যে ওই কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি হচ্ছে কিনা। এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট যদি আপনি লিখতে চান তাহলে গুগল কিছু দিক নির্দেশনা দিয়েছে, ওই জিনিসগুলো ফলো করে কিন্তু আপনাকে কন্টেন্ট লিখতে হবে। এখন দেখেন, যখন আপনি একটা কন্টেন্ট লিখবেন অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসাবে কিন্তু অনেক কিছু আপনাকে জানতে হবে। বাট আপনি মনে করেন যখন একটা কন্টেন্ট লিখতে চাচ্ছেন, আপনি যতটুকু আমরা শিখেছি ততটুকু দিয়েই একটা কন্টেন্ট লিখবেন। এই কন্টেন্টটা যদি লিখতে চান তাহলে আপনাকে কিন্তু কিছু জিনিস মনে রাখতে হবে। তার মধ্যে দেখেন, এখানে আপনারা যদি আসেন আপনাদের এই শিটে আজকের ক্লাসে দেখেন, প্রথম যেটা বলা হয়েছে আর্টিকেল রিরাইটার, এই জিনিসটা আপনাকে আমি দেখাবো ইনশাল্লাহ আজকে। এরপরে বলা হয়েছে রুলস অফ কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিংয়ের কিছু রুলস আছে। এক নাম্বার যেটা, সেটা বলা হচ্ছে প্রপার রিসার্চ। আপনি কোনো একটা টপিকস নিয়ে কন্টেন্ট লিখবেন, বোতল নিয়ে মনে করেন আপনি একটা কোনো কন্টেন্ট লিখবেন, তখন আপনার টার্গেটেড কিওয়ার্ডস যদি বোতল হয়, এই বোতল দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে দেখবেন এই বোতল রিলেটেড আপনার অনেক আর্টিকেল আসবে। এইখানে যদি দেখেন এই একটা আর্টিকেল আসছে, এই একটা আর্টিকেল আসছে, এইখানে এই একটা আর্টিকেল আসছে। এই আর্টিকেলগুলো সর্বপ্রথম আপনি ওপেন করে পড়বেন। কেমন? প্রথম কাজ হলো এই যে আর্টিকেলগুলো আছে এই আর্টিকেল সবগুলো পড়বেন, পড়ে ওইখান থেকে আপনি একটা ইউনিক ধারণা নেবেন। এই যেমন এখানে দেখেন লিখেছে বোতল, বোতল সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন সে দিয়েছে। তাহলে এখান থেকে প্রপার রিসার্চ আপনাকে করতে হবে। রিসার্চ করে কিন্তু আপনাকে ওই বোতল সংক্রান্ত লিখতে হবে। এক নাম্বার, আপনি কিওয়ার্ড লিখে সার্চ দিবেন, দেন ওই কিওয়ার্ডকে কেন্দ্র করে আপনি লিখবেন। ওইখান থেকে 10টা কন্টেন্ট নিয়ে আসবেন, সেই 10টা কন্টেন্ট আপনি সুন্দর করে পড়বেন। 10টা কন্টেন্ট যদি নিয়ে আসেন 10টায় ভালো লাগবে না, দেখা যাবে 3টা ভালো লাগতেছে। ওই 3টা আপনি সুন্দর করে পড়বেন এবং ইউটিউবে এসে ওই সংক্রান্ত কিছু রিসার্চ করবেন। রিসার্চ করে দেন কিন্তু আপনি একটা কন্টেন্ট লিখবেন। আর এই কন্টেন্টটা যখন লিখবেন তখন কিন্তু আপনাকে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হতে হবে। 2 নম্বর বলা হচ্ছে সেন্টেন্স লেন্থ শুড নট বি টু লং অর টু শর্ট। আপনি যেই সেন্টেন্সগুলো লিখবেন এই সেন্টেন্সগুলো মানে শর্ট হতে হবে, খুব লং যেন না হয়। কারণ যখন আপনি একটা লং সেন্টেন্স লিখবেন এই সেন্টেন্স দিয়ে অর্থ অনুধাবন করতে কিন্তু কষ্ট হবে, এবং শর্ট সেন্টেন্সও যদি হয় দেখা যাচ্ছে মনের ভাবটা আপনি প্রকাশ করতে পারবেন না একদম পারফেক্টলি। এই কারণে সেন্টেন্সটা এমন হবে যেন পারফেক্ট হয় এবং খুব বেশি লং এবং বেশি যেন শর্ট না হয়। এরপরে বলা হচ্ছে 3 নম্বর, ট্রাই টু ইউজ কিওয়ার্ডস 3 টাইমস ইন দ্য ফার্স্ট 115 ওয়ার্ডস। তার মানে যখন আপনি একটা কন্টেন্ট লিখবেন এই কন্টেন্টের প্রথম প্যারার মধ্যে 150টা ওয়ার্ডসের মধ্যে আপনার যে টার্গেটিং কিওয়ার্ডস, আপনার যে ফোকাসিং কিওয়ার্ডস, আপনার যে মেইন কিওয়ার্ডস, এইটা আপনাকে রাখতে হবে। মানে প্রথম যে 150 ওয়ার্ডস থাকবে ওই 150 ওয়ার্ডসের মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ডসটা রাখতে হবে, এবং এই টার্গেট কিওয়ার্ডস যদি আপনার ওই প্যারাগ্রাফের প্রথমে রাখতে পারেন সেটা আপনার জন্য আরও বেশি ভালো। এরপরে বলা হচ্ছে ইউজ দ্য কিওয়ার্ডস 1 or 2% ইন দ্য ফুল কন্টেন্ট, যেটা আমরা কিওয়ার্ডস ডেনসিটিতে কথা বলেছিলাম। আপনি যে কিওয়ার্ডসটা লিখবেন এই কিওয়ার্ডসটা যেন 1 থেকে 2% ওই কন্টেন্টের মধ্যে থাকে। তার মানে আপনার কন্টেন্টটা যদি 1000 ওয়ার্ড হয় তাহলে আপনার ওই কন্টেন্টের মধ্যে 10 থেকে 20 বার, মানে আপনি 15-16 বার ওই কিওয়ার্ডসটা টার্গেট করে লিখবেন। এবং বলা হচ্ছে ট্রাই টু ইউজ অল্টারনেটিভ কিওয়ার্ডস অর ফ্রেজ সিমিলার টু দ্য কিওয়ার্ডস। আপনি যখন ওই কিওয়ার্ডস দিয়ে লিখতে চাইবেন দেখা যাচ্ছে আপনার কন্টেন্টটা খুব বড় হবে না। এই কারণে আপনি ওই কিওয়ার্ডসের সাথে সাথে আপনি কিছু অল্টারনেটিভ কিওয়ার্ডস, সিমিলার কিওয়ার্ডস, যেগুলো আমরা বলেছি ভেরিয়েশন কিওয়ার্ডস, রিলেভেন্ট কিওয়ার্ডস, যাতে আপনার কন্টেন্টটা অনেক বড় হয়। এরপরে বলা হয়েছে ট্রাই টু ইউজ কিওয়ার্ডস ইন H2 or H3। তার মানে আপনার যে টার্গেটেড কিওয়ার্ডস থাকবে এই কিওয়ার্ডসটা যেন H2 তে থাকে এবং H3 তে থাকে। আপনি যখন এই যে এই প্যারাগ্রাফে আসবেন দেখবেন এখানে একটা এই জিনিসটা দেখেন একটু বড় লিখেছে ব্যারেল,
এরপরে যদি আপনি আসেন দেখবেন যে বিভিন্ন জায়গায় এই যে ফিলগ্রিম বোতল এখানে দেখেন এটা বড় লিখেছে, তার মানে এটা H2 হতে পারে। এখন কথা হলো আপনার কন্টেন্টের মধ্যে H2 H1 এইগুলো সবই থাকবে, বাট আপনার কন্টেন্টের মধ্যে H1 থাকবে একটা, আর বাকি H2 থেকে H6 পর্যন্ত এগুলো আপনি আপনার মতন করে ব্যবহার করবেন। আর আপনি মেইনলি H2 থেকে H4 পর্যন্ত ব্যবহার করতে পারেন, কিন্তু যদি আপনি মনে করেন যে H6 পর্যন্ত ব্যবহার করবেন সেটাও আপনি ব্যবহার করতে পারেন। এরপরে দেখেন বলা হয়েছে প্যারাগ্রাফ লেন্থ শর্ট নট এক্সেড ওভার 150 ওয়ার্ডস। এইখানে আপনি একটু অ্যাড করবেন কোনো প্যারাগ্রাফ 300 ওয়ার্ডসের বেশি হবে না, বাট আপনি যদি 150 ওয়ার্ডসের মধ্যে লিখতে পারেন সেটা কিন্তু আপনার জন্য ভালো। তার মানে আপনি যে কন্টেন্টটা লিখবেন এই কন্টেন্টের মধ্যে যে প্যারাগ্রাফগুলো থাকবে এই প্যারাগ্রাফ যেন 150 ওয়ার্ডসের বেশি না হয়, এইটা আপনার মাথার মধ্যে রাখতে হবে। বাট আপনি যদি 150 ওয়ার্ডসের বেশিও লেখেন, বাট কখনো 300 ওয়ার্ডসের বেশি লিখবেন না, কেমন? 300 ওয়ার্ডের যদি বেশি লেখেন সেটা এসইও ফ্রেন্ডলি হয় না। 6 নম্বর বলা হচ্ছে ইউ টু ইউজ ট্রোল। এই একটা ট্রোল আপনি যখন কন্টেন্ট লিখবেন এইখানে যদি দিয়ে দেন আপনার স্কোরটা সে দেখে দিবে, স্কোর হতে হবে 3 থেকে 5%। এরপরে বলা হচ্ছে আপনার যে কন্টেন্টটা লিখবে এই কন্টেন্টটা যেন যারা পড়ে ট্রাফিক পড়ে এরা যেন খুব ভালোভাবে পড়তে পারে এবং অনুধাবন করতে পারে, এই স্কোরটা যেন 65 হয়। 8 নম্বরে বলা হয়েছে ইউজ গ্রামারলি ফ্রি টু গ্রামার কারেকশন। তার মানে যখন আপনি একটা কন্টেন্ট লিখবেন এই কন্টেন্টের মধ্যে কিছু গ্রামারলি ভুল হতে পারে, এই ভুলটা সংশোধনের জন্য আপনি গ্রামার ইউজ করবেন। 9 নম্বর বলা হয়েছে অলওয়েজ ইউজ এ কনক্লুশন উইথ রাইটিং কন্টেন্ট, যেটা নিয়ে আমি গতদিনও কথা বলেছি যে আপনার যে উপসংহার থাকবে এইখানে যেন আপনার ইম্পর্টেন্ট কিছু টপিকস থাকে। এবং লাস্টে বলা হচ্ছে ট্রাই টু অ্যাভয়েড কনজেক্টিভ সেন্টেন্স, মানে এটা বলা হচ্ছে 3টা সেন্টেন্স সেম ওয়ার্ড দিয়ে শুরু না হয়। তার মানে এই কয়েকটা জিনিস আপনার মাথায় রেখে কিন্তু একটা কন্টেন্ট লিখতে হবে। এতটুকু কি বুঝেছেন আপনারা? এর মধ্যে কি কোনো সমস্যা আছে? আপনি আমি যে কিওয়ার্ডসটা দিব ওই কিওয়ার্ডস গুগলে সার্চ দিবেন, দিয়ে যে রেজাল্টগুলো আসবে ওই রেজাল্ট থেকে আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করবেন, কালেক্ট করে ওইটা দিয়ে আপনি একটা কন্টেন্ট লিখবেন। এবং পাশাপাশি আপনারা ওই কন্টেন্টে সবাই মিনিমাম 3টা থেকে 5টা এফএকিউ অ্যাড করবেন। এফএকিউ এর সুবিধা হলো ওই এফএকিউ দিয়েই কিন্তু অনেক সময় সার্চে আসা যায়, সার্চ রেজাল্ট আসা যায়, এই কারণে সবাই এফএকিউ অ্যাড করবেন। এফএকিউ অ্যাড করার জন্য আপনাদের বলেছিলাম অ্যান্সার দ্য পাবলিক, এইখানে আপনি যেতে পারেন। যদি আরও বেশি সমস্যা হয় আপনারা কুয়ারা থেকেও বিভিন্ন কোর্সে নিতে পারেন, ঠিক আছে? তাহলে একটা কন্টেন্ট থাকবে, কন্টেন্টে কিছু প্যারা থাকবে এবং লাস্টে এফএকিউ থাকবে। আমি অল্প সময়ের মধ্যে আপনাদের এটা দিয়ে দিচ্ছি, ওইটা দিয়ে তাহলে আপনারা একটা কন্টেন্ট লিখবেন, ঠিক আছে? যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।